বন্ধুরা, খুব সহজে আজকে আপনাদেরকে কিভাবে এক্সেলের কাজ করতে হয়, খুব সহজে কিভাবে আপনি একটা স্যালারি শিট তৈরি করবেন সেটার বিস্তারিত কিন্তু আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা কি ধরনের কাজ শিখতে চান, কি ধরনের ভিডিও পেতে চান সেটা কিন্তু আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো করে শিখতে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেব, তারপরে হচ্ছে আমরা একটি নতুন পেজ নেব, ব্ল্যাঙ্ক পেজ নেব। এরপর আমরা এটিকে সিলেক্ট করে মার্জ করে নিচ্ছি। এটাকে চাইলে আমরা ফিল কালার করতে পারি, ফন্ট সাইজ যেটা আমরা সেটা বড় করতে পারি। আমরা যে ফন্ট সাইজ বড় করে দিলাম এবং ফিল কালার নিলাম। এরপর আমরা নিচে দিব সিরিয়াল নাম্বার, একটা ফরম্যাট তৈরি করব আর কি। সিরিয়াল নাম্বার, তারপর সিরিয়ালের নাম্বার দিয়ে আমরা নিচে এটা ধরে টান দিলেই কিন্তু অটো আপনার সিরিয়াল চলে আসবে। তারপর আমরা দিব নেমের ঘর, আপনার অফিসে কিংবা আপনার স্কুলে কতজন আপনার কর্মজীবী ব্যক্তি আছে যাদের বেতন হয় তাদের নামগুলো আমরা লিখব। সুন্দর করে আপনারা নাম লিখবেন। আমরা কিছু সিরিয়াল নিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এভাবে আয়ত্ত করতে পারেন। এরকম টিউটোরিয়াল কিন্তু পাওয়া যায় না, সবাই হাইড করে রাখে, কিন্তু আমি এখানে আপনাদের পুরো ভিডিও কিন্তু দেখাচ্ছি। লেখা শেষ, এখন আমরা পরবর্তী রতে লিখব বেসিক স্যালারি, যে আমার মূল বেতনটি সেটি লিখব। আপনার এক একজনের বেতন, ম্যানেজার বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কিংবা অফিস সহকারী এক একজনের বেতন কিন্তু এক এক রকম, অথবা একজন টিচারের বেতন এক এক রকম হতে পারে। আমরা একটা হচ্ছে আনুমানিক বসাচ্ছি, আপনারা নিজেদের মতো করেও চাইলে বসাতে পারবেন। অনেক সুন্দরভাবে কিন্তু আপনি খুব সহজে এই কঠিন একটা বিষয় কিন্তু আপনার আয়ত্ত করা সম্ভব। আমরা খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে থাকুন। সবগুলো ঘরে লিখবো বেসিক স্যালারি, মূল বেতন। এটা আপনারা নিজের মতো করে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা নিজের মতো করে দিতে পারেন।
এরপরে কিন্তু আমরা লিখবো হচ্ছে আমাদের হাউস রেন্ট লিখবো। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট বন্ধুরা। আমরা কিভাবে পার্সেন্টেজ করে হাউস রেন্ট আপনার বাসা ভাড়া বের করবেন সেটা লিখবেন। সেটা আপনাদের অত্যন্ত সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তারপর আমরা দেব মেডিকেল কস্ট, আমাদের যে মেডিকেলস অ্যালাউন্স আমরা পাই কিন্তু সেটারও বিস্তারিত আমরা বের করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন পুরো আমরা যে একটা শীট কিভাবে হয় সেটি লিখে নিচ্ছি। আমরা প্রথমে সমান দিব, তারপরে আমাদের বেসিক স্যালারিতে ক্লিক করব। এই যে আমরা বেসিক স্যালারিতে ক্লিক করলাম, তারপরে আমরা গুণ দিব, তারপরে কয় পার্সেন্ট দিবেন সেই পার্সেন্ট দিয়ে আপনারা পার্সেন্টে কিবোর্ড থেকে পার্সেন্ট দিবেন, তারপরে কিন্তু আমাদের বিস্তারিত বেরিয়ে আসবে। এইভাবে একটা করলেই কিন্তু আপনার সমস্ত সেলগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তারপরে আমরা আবারও সমান দেব, এরপর আমরা বেসিক স্যালারিতে ক্লিক করব, দেন গুণ দিব, কিবোর্ড থেকে গুণ দেব, তারপরে আমরা কত পার্সেন্ট দেব সেই পার্সেন্টটা দিয়ে এন্টার দিলেই কিন্তু আমাদের বের হয়ে আসবে যে কত পার্সেন্ট হচ্ছে। দেখুন এখন এইটা ধরে আমরা যদি নিচের দিকে টান দিই তাহলে দেখুন সমস্ত কিছু খুব সহজেই চোখের পলকেই কিন্তু বের হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাডভান্স। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অফিস থেকে অ্যাডভান্স নিজেদের প্রয়োজনে নিয়ে রাখি টাকা, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মূল বেতন থেকে 80 মাইনাস হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুরা। আমরা এগুলো কিন্তু পরে মাইনাস করব, কীভাবে মাইনাস করতে হয় দেখুন। এই দেখেন একটা বের করলে আমরা কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে বের করতে পারছি। আপনারা নিজের মতো করে বসিয়ে দিতে পারেন। এখানে আমি আমার মতো করে বসাচ্ছি, আমি এই যে এখানে বসালাম আমার নিজের মতো। এই যে আমাদের সমস্ত কিছু বের করা শেষ। এখন আমাদের ফাইনাল টোটাল পে হবে। আমরা প্রথমে সমান সাম দিলাম, তারপরে আমরা বেসিক স্যালারি যোগ, হাউস রেন্ট যোগ, মেডিকেল কস্ট, এই তিনটা আমরা যোগ করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই যে অ্যাডভান্স, এটি কিন্তু মাইনাস দিব। এটা আমরা দিলাম, মাইনাস দিয়ে এন্টার দিলাম। এই দেখেন আমার টোটাল কত পে করতে হবে সমস্ত কিছু কিন্তু মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। এখন আমরা এটা নিচে টান দিয়ে দেখাচ্ছি, দেখেন আমাদের খুব সহজে কিন্তু বের হয়ে গেল টোটাল পে। সব বন্ধুরা আপনারা শিখে ফেললেন কিন্তু কীভাবে স্যালারি শিট তৈরি করতে হয়, কীভাবে পার্সেন্টেজ বের করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে। সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। সর্বোপরি আমরা চাই আপনারা কিছু শিখুন। অনেক সুন্দরভাবে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর একটা বিষয় জানালাম। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন।